আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হুট করেই একদিন মনে হলো সবকিছু ছেড়ে একটু সমুদ্রের কাছে যাওয়া যাক। কোনো বড় পরিকল্পনা নয়, কোনো দীর্ঘ চিন্তা ভাবনা নয়, শুধু একটু হালকা অনুভূতি। চলো যাই কক্সবাজার। তো যেই ভাবনা সেই কাজ, মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত, পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম। দীর্ঘ 3 ঘন্টা 10 মিনিটের যাত্রা শেষে অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের আইকনিক স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য শালিক রেস্টুরেন্টে। যথারীতি সকালের নাস্তা শেষ করে আমরা হোটেলে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবারের জন্য রওনা দিলাম পালঙ্কি রেস্টুরেন্টে, যেটা কিনা ইনানিতে অবস্থিত। দুপুরের খাবার শেষ করে ইনানিতে একটু বিচে আসলাম, একটু ঘোরাঘুরি করার জন্য। আসলে এই বিচটা খালি থাকে, তো এত ক্রাউডেড থাকে না, কলাতলি বা লাবণীর মতো। ঘুরে শান্তি আরাম। আর পালঙ্কি রেস্টুরেন্টে খাবার খুবই ভালো ছিল। ওদের সবচেয়ে ভালো ছিল হচ্ছে, আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে মিক্সড সবজি একটা আছে, সম্পূর্ণ ঘিয়ে ভাজা ছিল। আপনারা যদি কেউ আসেন অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই ভালো। মাছ নিয়ে কাকা ওরা দুইজন মিলে ঘুরতেছে। ইনানির সেই বিখ্যাত ব্রিজ, একবার লাস্ট সময়ে এসে তো দেখেছিলাম যে এটা মাঝখান দিয়ে ভাঙা ছিল, এখন বোধহয় এটা ঠিক করা হয়েছে। তো এখন তো দেখতেছি সম্পূর্ণটা ব্রিজটা ঠিক আছে। আমার মনে হয় যে এটা সংস্কার করেছে ব্রিজটা। ইনানি থেকে ফেরার পথে ছড়িতে নামলাম। অনেকদিন আসা হয় না, ভাবলাম একটু ঘুরে যাই। আমরা প্রথম দিন এসে সাইমনে উঠেছিলাম, তো সাইমন নিয়ে নতুন কিছু বলার নেই, আমার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি।
আমরা কোথায় কোন রুমে উঠেছিলাম, এবারও সেম রুমেই উঠেছি, সুপার ডিলাক্স কিং। আলহামদুলিল্লাহ, সাইমন তো সাইমনই, নতুন করে বলার কিছু নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিও।